আল্লাহ স্যার তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম গ্রামে এসে শ্বশুরবাড়ি না যেতে আর পারলাম না, শ্বশুরবাড়ি যাইতে হবে, কারণ শ্বশুরবাড়ি হলো মধুর হাড়ি, এটা একটা কথাই আছে। তো আইসা বললাম শ্বশুরবাড়ির পুষ্কুনিতে মাছ ধরার জন্য। এটা কারণ অনেক পরিমাণ মাছ, কারণ আমার শ্বশুর অনেকগুলো মাছ ছাড়ছে। তো সেই মাছগুলো তো আমার ধরতেই হবে, কিছু করার না, কারণ আপনাদের ভিডিও দেখার পেশা আমার, মাছ ধরার নেশা। যাক, আপনাদের সাথে একটু দুষ্টামি করলাম, কিছু মনে করবেন না আমার কথায়। সবচেয়ে বড় কথা হলো যে পুকুরে পানির থেকে মাছ বেশি, কারণ অনেক মাছ ছাড়া হয়েছে, সেই কারণে মাছগুলো বেশি বলে নাই। তো এত পরিমাণ মাছ, আর কারণ এই পুষ্কুনিতে অনেকগুলো শৈল মাছ আছে। আমার ইচ্ছা ছিল শৈল মাছগুলো আমি ধরবো, কিন্তু পানি এখন আমার গলা পর্যন্ত, তাই শৈল মাছগুলো ধরতে পারলাম না। আর এই ঠান্ডার ভিতরে আমি কি বলবো, কারণ আমার মাছ ধরতে খুবই ভালো লাগে, সেই কারণে ঠান্ডার ভিতরে আমি মাছ ধরতে চলে আসলাম। তো একটা কথা আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো এখানে আপনারা সেটাই দেখতেছেন, আমরা এই ঠান্ডার ভিতরে কত কষ্ট করে মাছ ধরতেছি, আর উপরে তারা মাছ হাতে নিয়ে ছবি তুলতেছে। ইস্ট, দেখতে খুব ভালোই লাগলো। যাক, খুব ভালো লাগলো, আমরা কষ্ট করি, তারা ছবি তুলতেছে মাছ নিয়ে। কারণ আমরা তো পানির ভিতরে আছি, আমরা মাছ ধরতেছি, আমাদের আর ছবি তোলা লাগবে না। তো এই জালে অনেকগুলো মাছ হচ্ছে। তো মাছগুলো বেশি বড় বড় না, ছোট ছোট, কিন্তু আমার মাছগুলো মানে ছোট আর বড় কোনোটাই ছাড়তে ইচ্ছা করে না, কারণ এই ঠান্ডার ভিতরে অনেক কষ্ট করে আমরা মাছ ধরতেছি। তো এখানে কিছু কিছু মাছ দেখ খুবই ছোট, কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে, কিছু করার নাই। আমি যদি রাখতে চাইও তারা আমাকে রাখতে দিবে না, আর আমি তাদের সাথে জোর করতে পারবো না, কারণ আমি এইবারই জামাই। তো দেখেন, আমি একটা মাছ হাতে নিয়েছি, মাছটা খুবই ছোট, আমার দেখে খুব আফসোস লাগতেছে। আমি তারা জিজ্ঞাসা করছি মাছটা কি রাখবো কি না, সে বলতেছে কেন, এটা ছেড়ে দাও। তো এখানে দেখেন আরও জালে অনেকগুলো মাছ আছে, এই মাছগুলো আমি একটাও ছাড়বো না, সবগুলো মাছ আমি রেখে দিব। তো মাছ ধরতে ধরতে পুরো বালতি ভরে আলাইছি, দেখতে আসছেন তো কতগুলা মাছ ধরছি। কিন্তু সবচেয়ে বড় একটা দারুণ কথা হলো কি জানেন, এই পুকুরে অনেক বড় রুই মাছ আছে, কিন্তু আমি রুই মাছ ধরতে পারলাম না। কিন্তু লাস্টে দিয়ে আমি বলছি তো দেন আর একটা টান দেই, টান দেওয়া মাত্র সাথে আল্লাহ দিলে একটা রুই মাছ, দেখেন বড় একটা কাতল মাছ হচ্ছে। এই কাতল মাছটা আসলে মানে কি বলবো, মানে পায়া খুবই খুশি হলাম, মানে এই যে ঠান্ডার ভিতরে কষ্ট করে মাছ ধরলাম, একটু সার্থক হলো। তো আলহামদুলিল্লাহ একটা বড় কাতল মাছ হয়েছে। এই কাতল মাছটা তো এই কাতল মাছের মাথাটা কে খাইবে, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, কারণ এই বাড়ির জামাই আমি, আপনারা তো অবশ্যই জানেন, তাহলে মাথাটা কে খাইবে। যাক, মাথাটা খুব মজা করে খাবো। তো এখানে মাছ ছাড়ছে আমার শ্বশুর এবং আমার শ্বশুরের ভাই, মানে আমার চাচা শ্বশুর মাছ ছাড়ছে, তারা দুজনে। তো মাছগুলো এখন এখানে ভাগ করে নেবে, তারা অর্ধেক নেবে, আমরা অর্ধেক নেবো। তো মাছ ধরে অলরেডি আমি এখন গোসল মুসল করে বাসায় ফ্রেশ হয়ে চলে আসি। এখন এখানে মাছগুলো তারা এখন মানে দেখেন আপনারা, এই যে মাছগুলো আমি দেখাইতাছি। তো এখানে আমি কত 8-10 পিস মাছ আমি নিয়ে আইছি, আর সাথে 2টা পাঙ্গাস মাছ নিয়েছি, কারণ পাঙ্গাস মাছ আমার খুব ফেভারেট। তো এখানে এই এখন কাতল মাছটা এখানে কাটা হবে। তো এখানে আমার চাচা শাশুড়ি, মানে আমার চাচি শাশুড়ি এখানে এই কাতল মাছটা কাটতে আছে। কাতল মাছটা অনেক বড়, তার বড় দাও দিয়ে সে বলতেছে দাও আমি কাইটা দিই সুন্দর করে। তো সেই কাইটা দিছে, আলহামদুলিল্লাহ খুব ভালো মতো সুন্দর মতো কেটে দিছে। তো গাইস, আজকে যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। তো এখানে মাথাটা বলতেছে একটু মাছ রেখে বড় করে কাটতে। তো তো চাচি শাশুড়ি অনেক রাগ হয়ে গেছে, বলতেছে আমি জানি না, কারণ এরা জামাই খাবে, জামার জন্য তো বড় করেই কাটতে হবে। যাক, আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ি মধুরহারি এইটা মানে আমি সবসময় পাই, আমার শ্বশুরবাড়ি আমি সবসময় আদর পাই। কে কেমন আদর পান অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। তো গাইস, আমার ভিডিওটা শেষ পর্যায়ে। তো আপনারা যদি আরও এমন ভালো ভালো ভিডিও চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। বাই, টাটা।